আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله وما خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم إلى آخر آية. وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله. وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصلاة بعد الفريضة صلاة الليل وأفضل الصيام بعد رمضان شهر الله المحرم রাহু মুসলিম। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আজকে আবারও এপিসোড বানানোর ইচ্ছা করছি। আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো আশুরায়ে মুহররম। তো মুহররম মাসে আমাদের করণীয় এবং বর্জনীয়। মুহররম মাস সম্মানিত 4টি মাসের একটি সম্মানিত মাস, মানে হারাম মাস বলা হয়। মানে যেই মাসে অপরাধ ডাবল পাপ। মুহররম মাস হারাম মাস, মর্যাদার মাস। লাগাতার 3 মাস হারাম, জিকাদা, জিলহজ্জা, মুহররম, আর পরে রমজান এবং রজব, মানে রজব মাস একটা হলো রজব, শাবানের আগে রজব, শাবান, রমজান। তো শাবানের আগে যে মাসটি আসে রজব, এই 4টি টুরের মাস, এটি হলো হারাম মাস, মর্যাদার মাস, সম্মানিত মাস। মানে এই মাসে জুলুম করাটা ডাবল অপরাধ। আল্লাহ পাক পবিত্র কোরআন সূরা তাওবা 36 ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন আল্লাহর নিকট বছরের গিনতি 12। এটা মানুষে বানাইছে 12 মাস এমন নয়, আল্লাহ পাক নিজেই এই 12টি মাস বানিয়েছেন এবং লিখে দিয়েছেন লৌহে মাহফুজ কিতাবে। যেদিন আল্লাহ পাক আসমান জমিন বানিয়েছেন সেই দিন আল্লাহ পাক 12 মাসটি নির্ধারিত করে দিয়েছেন। 4টি মাস আল্লাহ পাক হারাম করেছেন এখানে, মানে সম্মানিত করেছেন। এবং আল্লাহ পাক আমাদেরকে জুলুম করতে মানা করেছেন। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা নিজের উপর জুলুম করিও না। নিজের আঙ্গুল কাটা, নিজের শরীরে রক্তাক্ত করা, তাজিয়া মিছিল করা, পিঠে হামলা করা বা বুকে হামলা করা, হাই হোসেন বলে আলী বলে পিঠে মারে, যে যারা শিয়ারা খাস করে কালা কাপড় পিন দিয়ে রাস্তাঘাটে যে বাইরে আশুরার দিন, 10 মুহররমের দিন, এগুলো সব হারাম, এগুলি বর্জনীয়। বর্জনীয়ের ভিতরে আপনার হবে তাজিয়া মিছিল, হোসেন রাদিয়াল্লাহু শোক পালন নামে যেটা নাকি মিছিল গাথা, ভুয়া কবর বানিয়ে সেই কবরকে জিয়ারত করা, যেটা শিরিক এবং কুফর। তারপরে অন্য সাহাবীদেরকে গালিগালাজ করা, এটা হারাম এবং হারাম। তারপরে এটা বহুতে সাহাবীদেরকে কাফের মনে করে, যারা সাহাবীদেরকে গালি দিয়ে কাফের মনে করে তারা নিজস্ব, অবশ্যই তারা নিজেই কাফের, ইত্যাদি। এগুলো বর্জনীয়। আর বর্জনের ভিতরে একটা হলো দাওয়াত। মুহররম 10 তারিখে মানুষের দাওয়াত করে, পার্টি করে, এটাও হারাম। এটা নাসিবিদের তরিকা। নাসিবি একটা ফিরকা আছে, যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে কি করে ঘৃণা করে, যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে ঘৃণা করে, এটাও একটা গুমরা ফিরকা, অবশ্যই, এটা কোনো সন্দেহ নেই। আরেকটা হলো রাফিজি, যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে অতিরিক্ত ভালোবাসে। কেউ আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ বলে মনে করে, তারাও কাফের। যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী বলে মনে করে, তারাও কাফের। যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা আউয়াল মনে করে এবং আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুকে ফাসিক, কাফির মনে করে, তারাও কাফির, ইত্যাদি। যারা সাহাবায়ে কেরামকে কাফির মনে করে, তারা অবশ্যই কাফির, এতে কোনো সন্দেহ নেই। যারা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জানিয়া বলে, বেশ্যা বলে, তারাও কাফির, ইত্যাদি। তো সম্মানিত উপস্থিতি, আমার কথার উদ্দেশ্য হলো যে মুহররম মাস আসলেই যে আমাদের কাছে এই বস্তুগুলো হয়, মুহররম আসলে তাজিয়া মিছিল যেগুলো হয়, এগুলো কিন্তু হারাম, বর্জনীয়, ইসলাম এগুলো নয়। সাহাবারা এগুলো কাজ কখনো করেন নাই। আর মুহররমের সাথে হুসরের জন্য কোনো সম্পর্ক নেই। এটা নাজাতে মুসার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেন মক্কা থেকে হিজরত করে মদিনা গেলে, দেখেন ইহুদিরা রোজা রাখছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কেন রোজা রাখো? তখন তারা বললো, আমরা এই জন্য রোজা রাখি যে বানি ইসরাঈলকে
আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলকে ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছিলেন এই মহরমের 10 তারিখে। আমরা মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ এই 10 তারিখে রোজা রাখি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা বেশি অধিক হকদার রাখি, নবী মুসা আলাইহিস সালামের নাজাতের শুকরিয়া আদায় স্বরূপ আমরা বেশি হকদার রাখি রোজা রাখতে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন, সাহাবাদেরকে আদেশ দিলেন। যখন রমজানের রোজা ফরজ হয়ে গেলো তখন এই রোজা ঐচ্ছিক প্রমাণিত হলো, তখন এই রোজা এখন সুন্নত মুস্তাহাব রয়েছে। কেউ আমল করলে নিকিভাবে, আমল না করলে কোনো গুনাহ হবে না। তো আমাদের করণীয় আছে শুধু দুটি রোজা বেশি ভালো। একটি রোজাগুলো জায়েজ, সব বছর একটি করা চলবে না, মাঝে বছরে একটি, মাঝে বছর দুইটি। এটা কারণ সহিহ মুসলিমের হাদিস নম্বর 1916 এই হাদিসটা আমরা বুঝতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা যে আগামী বছর বেঁচে থাকি তারা 9 তারিখে রোজা রাখবো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর আসার আগে মৃত্যুবরণ হয়ে গেছে। তো আমরা বুঝতে পারলাম মহরমের 9 তারিখ 10 তারিখ, আজকে মহরমের 3 তারিখ, এটা মনে রাখবে। আজকে মহরমের 3 তারিখ, মহরমের 9 তারিখে এবং 10 তারিখে রোজা রাখাটা হচ্ছে সুন্নত এবং এটা হচ্ছে বহুত নেকির কাজ। আর যদি না রাখেন কোনো অসুবিধা নাই, কিন্তু রাখলে খুব ভালো, কারণ এক বছরের অতীতের গুনাহ, ছোটো ছোটো পাপ মাফ হবে, এই জন্য ফজিলত আছে। হাদিসটা হলো সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবুল্লাহ আইকাফিরাত সানাতাল্লাতি ক্বাবলা, সহিহ মুসলিমের হাদিস নম্বর 1162। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি আশা করি আশুরার দিন মানে মহরমের 10 তারিখে যে রোজা রাখবে তার জীবনের এক বছরের ছোটো ছোটো পাপ মাফ হয়ে যাবে। কিন্তু উত্তম কি 9 তারিখ এবং 10 তারিখ 2 দিন রোজা রাখবে। আরেকটি হাদিস দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আফজালুস সালাতি বা'দাল ফারিদা, আফজালুস সালাতি বা'দাল ফারিদা সালাতুল লাইল, মানে ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাতের নামাজ, মানে তাহাজ্জুদের নামাজ। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ খুব গুরুত্ব দিচ্ছে, অতএব আমাদেরকে তাহাজ্জুদ নামাজ অবশ্যই করতে হবে। আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল মুহররম, আর রমজান মাসের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে শাহরুল মুহররম, মানে মুহররম মাসের রোজা। তাহলে আমরা মুহররমের রোজার গুরুত্ব বুঝতে পারলাম। এটাকে আল্লাহর মাস বলা হয়েছে। আল্লাহর মাসটা সবগুলি, মানে এটাকে স্পেশাল আল্লাহর মাস কেন বলা হচ্ছে? স্পেশাল আল্লাহ মাস জন্য বলা হচ্ছে যে মুহররম এটা হারাম মাস, মর্যাদা মাস, সম্মানিত মাস, এই জন্য স্পেশাল বলা হচ্ছে। আল্লাহ মাস 12টি ধরেই, কিন্তু আল্লাহ পাক 4টি হারাম মাস করেছেন, তার ভিতরে একটি হলো মুহররম। আর মুহররম মাস এর এক বছরের নতুন মাস। আপনাদেরকে এই নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপন করি। এটা আমাদের নতুন বছর, ইসলামিক নতুন বছর। তবে আমাদের কোনো ধরনের এই উৎসব পালন করা এগুলো জায়েজ নয়। আমাদের আরও তওবা করতে হবে, দোয়া করতে হবে আল্লাহর কাছে, আমরা যেন এই বছর যেন আর বেশি করে নেক কাজ করতে পারি, সেটাও তৌফিক কামনা করতে হবে। যেমন কি হ্যাপি নিউ ইয়ার বানাই জানুয়ারিতে মানুষে, ওইভাবে এটা পালন করা বা ওইটাও পালন করা, ওটাও যেমন হারাম ঠিক এটাও পালন করা যায় না, এটাও হারাম। তো মানুষ এটাকে টোটাল পালন করে না, অবশ্যই পালন করেন ঠিকই আছে, কিন্তু জানুয়ারি যে পালন করে সেটা অবশ্যই আরও ডাবল গুনাহ হারাম হচ্ছে, কারণ এটা খ্রিস্টানের বছর। তা আমার বলার উদ্দেশ্য হলো এই যে মুহররম মাস আমাদের করণীয় এবং বর্জনীয়। করণীয় তো আমাদের নামাজ রোজা সবসময় আছেই। আবার স্পেশাল 2টি রোজা মুহররমের 9 তারিখ 10 তারিখ, বা কোনো সময় একটা শুধু 10 তারিখে রাখা। তো এটা আপনাদের আমাদের এখানে বোধহয় 15 এবং 16 তারিখে হবে। এরপরও আপনারা আরও আপনাদের আশপাশে জানকার মানুষের কাছ থেকে জেনে নেবেন, উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন, আর জেনে নিয়ে আমল করার চেষ্টা করবেন। 9 তারিখ 10 তারিখ এটা হলো আফজাল এবং শ্রেষ্ঠ। তো এই হলো আমার আপনাদের কাছে আজকের বিষয় নিয়ে বলার উদ্দেশ্য। মুহররম মাসে আমাদের এটাই করণীয় এবং বর্জনীয়। যত কিছু আগে বললাম সবগুলো বর্জনীয়। খাস করে যারা নাকি তাজিয়া মিছিল করে, তারা মনে করে যে এই মুহররমের 10 তারিখে রোজা মিছিল করা এটা বা মুহররমের 10 তারিখের সম্পর্ক তো হুসেন রাদিয়াল্লাহু সাথে, অথচ এটা হুসেনের সাথে সম্পর্ক না। এটা হলো নাজাতে মুসার, যেটা আমি আগে হাদিসটা বললাম, নাজাতে মুসার শুকরিয়া আদায় স্বরূপ এই রোজা, এই আশুরাকে বলা হয়। তারপরে আমি এই বিষয়ে কারবালার ইতিহাস বিষয়ে আপনাদেরকে একটা ভিডিও বানাবো, বললাম তখন আমি আরও কয়েকটি কথা বলবো। তো এখন আপনাকে আমি বলতে চাই যে আল্লাহ পাক আমাদেরকে সূরা তওবা আয়াত নম্বর 36 আল্লাহ পাক নিজেকে উপর জুলুম করতে হারাম করেছেন। নিজেকে মারা, চাবুক মারা বা চাপাতিতে মাথায় মারা বা পিঠে মারা, এগুলো তো একেবারে হারাম, একেবারে হারাম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান শাক্কাল জুয়ুব ওয়া জারাবাল খুদুদ ওয়া দা'a বিদা'আতিল জাহিলিয়া ফালাইসা মিন্না, যারা শোক গাথা করে, বুকে মারে, পিঠে মারে, চেহারায় মারে, কাপড় ছিঁড়ে, চিৎকার করে কান্দে, জাহিলিয়াতের ডাক ডাকে, এরা আমার উম্মতি না। সহিহ মুসলিমের হাদিস। সম্মানিত উপস্থিতি, তো এই জন্য আপনাদের বললাম যে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা হলো সুন্নত। মুহররম থেকে শোক পালন করা, তাজিম মিছিল করা হচ্ছে হারাম। এটা করে শিয়ারা, রাফিজিরা। আর মুহররম 10 থেকে পার্টি করে, ফুর্তি করে নাসিবিরা, যেটা দেখা দিকে আজকে আমাদের সুন্নিরাও করছে। আমাদের সুন্নি ভাইরা বুঝতে পারতেছে না। আহলে সুন্নাত জামাতের আকীদা হলো কি এই মুহররমের 10 তারিখে 9 তারিখে রোজা রাখা, এর বেশি কিছু করার নেই।
সম্মানিত উপস্থিতি। তা এই আরেকটা কথা যে এজিদ সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিতে। এজিদ কি, মানুষটা কি, তাকে ভালোবাসা বা তাকে ঘৃণা করা কি বস্তুটা। তো এজিদ আমাদের ধারণা আমি ক্লিয়ার করছি আপনাদেরকে। এজিদ আমাদের মুসলিমের একজন সাধারণ বাদশা ছিলেন, নেতা ছিলেন। তাকে আমরা অতিরিক্ত ভালোবাসি না, অতিরিক্ত ঘৃণাও করি না। তার ভালো আছে, তার মন্দ আছে, তার বিষয়তে আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম, কারণ উনি মারা গেছে, আল্লাহর উপর ছেড়ে দিলাম। এখন তার বিষয়ে আমাদের এখানে আমাদের মুসলিমের মাঝামাঝি দ্বন্দ্ব লাগিয়ে ঝগড়া ফাসাদ করা, এগুলো আমাদের কোনো জ্ঞানী কাজ হতে পারে না। এজিদকে আমরা ভালোবাসি না, আমরা ঘৃণা করি না, এটা বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দিলাম। হুসেন রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি এবং সাহাবা, আহলে বাইত সমস্ত দিকে আমরা ভালোবাসি, সমস্ত সাহাবাকে আমরা ভালোবাসি। শুধু আহলে বাইতকে আমরা নয়, সমস্ত আহলে বাইত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত স্ত্রীগণকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে আমরা ভালোবাসি। এটা হলো ঈমানের দাবি। কোনো একজন সাহাবীকে যারা কাফের মনে করবে, তারা নিশ্চয়ই তার নিজে কাফের। যারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে কাফের মনে করে, সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে কাফের মনে করে, তারাই কাফির। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী, সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু সাহাবী। তাদের সাহাবার মর্যাদা আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে। তাদের বিরুদ্ধে যারা কটূক্তি করে, তাদেরকে আমরা সম্ভবপর বোঝানোর চেষ্টা করব। না বুঝলে না মানলে নাই, আমাদের উচিত কথা, হক কথা বলতে হবে, সাহাবাদের সমান বজায় রাখতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন সাহাবাদেরকে ভুল ত্রুটিগুলো মাফ করে। কারণ মানুষ মাত্র ভুলচুল হয়েছে, কিন্তু এই বিষয়টা আপনাদেরকে আরও বলবো ক্লিয়ার করে। তবে এইটা আমি বলে দিলাম যে আমাকে আবার যদি কেউ বলে এজিদি, আছে আমাদের মানুষ এখন এজিদি এবং হুসেইনি দুটো পার্টিতে ভাগ হয়ে গেছে। মুসলিম উম্মত হালি ভাগ হতে থাকে। হ্যাঁ, যারা হুসেন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে হালি কথা বলে তাদেরকে বলে হুসেইনি, যারা এজিদের পক্ষে কথা বলে তারা হলো এজিদি। আমরা হুসেইনিও না, আমরা এজিদিও না, আমরা হলাম মুসলিম। আমরা সমস্ত সাহাবাদেরকে ভালোবাসি, সমস্ত সাহাবাকে আমরা ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবাকে আমরা কি কাফির বলতে, ফাসিক বলতে আমরা রাজি নই। যারা বললে আমরা তাদেরকে বলি তারাই কাফির এবং ফাসিক। তো আজকের আলোচনার টোটাল মতলব হলো এটাই। মহরম এটা আমাদের নতুন বছর, হারাম মাস, মর্যাদা মাস, সম্মানিত মাস। আমাদের শোক কথা করার কিছু নেই, শোক পালন করার কিছু নেই, আর পার্টি করার কিছু নেই, ফুর্তি করার কিছু নেই। আছে শুধু সবসময় নামাজ, রোজা, জিকির আজকার। তেমনি আছে স্পেশাল 2টি রোজা বা 1টি রোজা। আল্লাহ আমাদের সবাইকে হারাম পাপাচারি থেকে বেঁচে থেকে নেক এবং শুদ্ধ আমল করার ইখলাস সহিত আল্লাহর সন্তুষ্টিতে সাহাবাদের মানহাজ মোতাবিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকাত আমাদেরকে নেক আমল করতে দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।